শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতদিন তিনি সেখানেই অবস্থান করেছিলেন। ভারতে থেকে সংযুক্ত আরব আমিরাতে ও ফিনল্যান্ডে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে সাবেক এই প্রধানমন্ত্রী দুবাইয়ে আশ্রয় পেয়েছেন বলে এক গোপন সূত্র নিশ্চিত করেছে। তবে তিনি ঠিক কবে গিয়ে পৌঁছান তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি আরব আমিরাতে দেখা যায় শেখ হাসিনা নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা দুবাইয়ে শামীম ওসমানের বাসাতেই আছেন। অপরদিকে বিশ্বস্ত একাধিক সূত্র বলছে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রের সাথে শেখ হাসিনার রাজনৈতিক সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। তাই আশ্রয় চাইলেও তারা আশ্রয় না দিয়ে মুখ ফিরিয়ে নেন। ফলে শেখ হাসিনার আশ্রয় শেষ পর্যন্ত দুবাইতেই হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। যদি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে যেতে পারতেন তাহলে হয়তো তিনি সজীবের বাসায় উঠতেন। তবে এখন যেহেতু দুবাইয়ে আশ্রয় পেয়েছেন, সেজন্য শেখ পরিবারের বিশ্বস্ত শামীম ওসমানের দুবাইয়ের বাড়িতেই নিরাপদ থাকবেন বলে মনে করেন শেখ হাসিনা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন, কিন্তু তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়। তবে তার পাসপোর্টে আগে থেকেই মার্কিন ভিসা লাগানো ছিল, কিন্তু তিনি দেশ ছাড়ার পর এটি বাতিল করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, সেহেতু তার এই ভিসাটি আর বৈধ থাকছে না। এর আগেই ভারতীয় এক গণমাধ্যমে জানানো হয়েছে, শেখ হাসিনা যদি দীর্ঘ সময় ভারতে থাকেন তাহলে দেশের জন্য বিব্রতকর হবে, কারণ বাংলাদেশের নতুন সরকার তার বিচারের জন্য ফেরত চাইতে পারে। ঠিক এই কারণেই শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে ও আফগান সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানিকে ভারত আশ্রয় দেয়নি। অপরদিকে জুলাই হত্যাকাণ্ড সহ সকল গণহত্যাকাণ্ডের জন্য মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে। এসব মামলার কাজও খুব দ্রুত হবে বলে জানা গেছে। এখন অপেক্ষার বিষয় আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে। এই ছিল এখনকার মতো। নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।